নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম। আর আজকের সকালে আজ দিনটা শুরু করছি আমরা শিয়ালদার সাউথ ডিভিশনের 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর ঘড়িতে ঠিক বাজে এখন 6:30। আমরা যাব এখান থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে লক্ষ্মীকান্তপুর। ক্যানিং ছেড়ে যাচ্ছে, ক্যানিং লোকাল ছেড়ে যাচ্ছে। আমরা যাব না, আমরা যাব ঠিক লক্ষ্মীকান্তপুর। লক্ষ্মীকান্তপুর থেকে আমরা ওখান থেকে যাব আমরা নামখানা। দেখুন, যেতে যেতে দেখা হবে, কথা হবে, চলুন। আমরা এখন এসে বসে আছি শিয়ালদা প্ল্যাটফর্মের সাউথ ডিভিশনে। এখন আমাদের এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, প্রায় ঘন্টাখানেক মতন। ঘড়িতে এখন 6:21। কিছুক্ষণ সময় হাতে আছে, একটু চাটা খাবো, একটুখানি বসবো। তারপর এখান থেকে 7:14 লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে আমরা যাব লক্ষ্মীকান্তপুর। পরবর্তীতে ওই ট্রেনটাই তো বোর্ড চেঞ্জ হয়ে আবার নামখানা যায়, ওই ট্রেনটাই ধরবো। এখন কিছুক্ষণ অপেক্ষা করবো। বাড়ির থেকে অনেক সকালে বেরিয়েছি, কিছু খেয়ে আসা হয়নি, তাই এখানে আপাতত লিকার চা। দেখা যাক ট্রেনে কি ওঠে, কি খাওয়া যায়। আমার ভীষণ পছন্দের বেকারি বিস্কুট, দারুণ লাগে। আর কারা কারা ভালোবাসে কমেন্ট করে জানাও। দারুণ লাগে বেকারি বিস্কুট। আমাদের ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে শিয়ালদার 18 নম্বর প্ল্যাটফর্মে। তো প্রথমে ট্রেনে ওঠার সময় আমি আর ভিডিও বানাতে পারিনি, কারণ উঠেই আগে জায়গা ধরে বসার ব্যাপার ছিল। অনেকটা পথ যেতে হবে, বুঝতেই পারছেন। তাই উঠে আগে ব্যাগপত্র রেখে জায়গা নিয়ে আবার নেমেছি আপনাদের সাথে কথা বলার জন্য। এখন ঘড়িতে বাজে 6:55, 7:14 ছাড়ার টাইম। আশা করছি সময় মতোই সেটা। চলুন উঠে পড়ি। প্রায় এখান থেকে কিন্তু 3 ঘন্টার আমাদের যাত্রা, কারণ লক্ষ্মীকান্তপুরে প্রায় 20-25 মিনিটের কিন্তু একটা হল্ট রয়েছে। ওখানে ট্রেনের বোর্ড চেঞ্জের ব্যাপার রয়েছে যেহেতু, তাই ওখানে 20-25 মিনিটের একটা হল্ট কিন্তু রয়েছে। বেশ লং জার্নি। ঘন্টা কয়েকের এই ট্রেন জার্নিতে খাবার দাবারের জুড়ি মেলা ভার। কিছুক্ষণের মধ্যে তো আমরা ভুলতেই বসেছিলাম আমরা লোকাল ট্রেনে সফর করছি নাকি কোনো ফুড কোর্টে বসে জমিয়ে আড্ডা দিচ্ছি। ট্রেন জার্নি আমাদের বরাবরই প্রিয়, তাই কোথাও যাওয়ার আগে সর্বপ্রথম ট্রেনে সফর করার কথাই মাথায় আসে। কিন্তু আপনারা যদি চান কলকাতা থেকে নামখানায় বাসেও পৌঁছতে পারে। বাস একেবারেই অ্যাভেলেবেল ধর্মতলা থেকে। আমাদের ট্রেনটাই সুবিধা হয়, কিন্তু আপনারা যদি চান তাহলে কিন্তু বাসেও আসতে পারেন নামখানা পর্যন্ত। আমরা নেমে গেছি এখন নামখানা স্টেশনে। সময় করে বলছে এখন ঠিক বেলা 10:20। নামখানা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে গিয়েছে আমাদের ট্রেন। চলুন এবার ট্রেনকে টাটা বাই বাই বলে আমাদেরকে যেতে হবে স্টেশনের বাইরে। ধরবো এখান থেকে টোটো। আসুন। নামখানা স্টেশন থেকে বাইরে বেরিয়েই রয়েছে টোটো স্ট্যান্ড। এখান থেকেই আপনাকে ন্যায্য ভাড়ার বিনিময়ে গাড়ি বুক করে পৌঁছতে হবে হুজ্জুতির ঘাটে। স্টেশন লাগোয়াই কিন্তু রয়েছে টোটো স্ট্যান্ড। এখান থেকে টোটো নিয়ে আমরা যাব হুজ্জুতির ঘাট। আর হুজ্জুতির ঘাট যাওয়ার জন্য আমাদের জনপ্রতি টোটো ভাড়া নিচ্ছে 60 টাকা করে। টোটো আমাদেরকে এখানে নামিয়ে দিল। প্রায় স্টেশন থেকেই হুজ্জুতির ঘাট পর্যন্ত কিন্তু 19 কিলোমিটার পথ আপনাদেরকে টোটো করে আসতে হবে। আর নিজেরা যারা গাড়ি নিয়ে আসবেন ভাবছেন, 4 হুইলার বা 2 হুইলার ওই পারে যাবে, মানে ঘাট পার করা যাবে বোটে করে বা লঞ্চে করে 2 হুইলার। কিন্তু 4 চাকা নিয়ে যারা আসবেন ভাবছেন, পার্সোনাল গাড়ি, তাদের কিন্তু এই পারে এরকম অনেক পার্কিংয়ের জায়গা আছে। সেখানে কিন্তু আপনাদের এগুলো অবশ্যই পেইড পার্কিংয়ে গাড়ি পার্ক করে আপনাদেরকে ঘাট পার হয়ে ওই পারে যেতে হবে। গাড়ি কিন্তু 4 চাকা ওই পারে যাবে না। চলুন এবার ঘাট পেতে হবে, অনেকটা বেলা হয়ে গেছে। ঘাটে এখন একটাও নৌকো নেই। ওপার থেকে নৌকো ছেড়ে আসলে এপার থেকে আবার যাত্রী বোঝাই হয়ে নৌকো ওই পারে যাবে।
মানে ফেরিঘাটের সঙ্গেই লাগোয়া টোটো স্ট্যান্ড আছে। এখান থেকে 35 টাকার বিনিময়ে মাথা পিছু আমাদেরকে নিয়ে যাবে আমাদের ক্যাম্পে। তো কোন ক্যাম্পে যাচ্ছে চলুন গিয়েই একেবারে দেখাবো এবং বলবো সেই ক্যাম্পের ব্যাপারে। এখন আর বলছি না। এখান থেকে 35 ইচ পার্সন ক্যাম্পে যাওয়ার জন্য। প্রচুর টোটো, প্রচুর অ্যাভেলেবেল টোটো। কি সুন্দর রাস্তা দেখুন, দুই ধারে সবুজ ধান ক্ষেত, সারি সারি ধান ক্ষেত, আর তার মাঝখানে একটা সরু পাকা রাস্তা ধরে ছুটে চলেছে আমাদের টোটো। টোটো আমাদেরকে এখানে নামিয়ে দিল। এই দেখুন এখানে বোর্ড দেওয়া আছে আলাফিয়া ক্যাম্প। এই যে সোজা হেঁটে গেলেই একদম সামনেই আমি দেখতে পাচ্ছি আমাদের ক্যাম্প। আসুন, আমরা আজকে থাকবো মৌসুমী ইসল্যান্ডের আলাফিয়া ক্যাম্পে। মৌসুমী আইল্যান্ডে আমাদের এবারের ঠিকানা আলাফিয়া ক্যাম্প। আমরা অনলাইন বুকিং করেই গেছিলাম, আর বলাই বাহুল্য এনাদের আতিথেয়তা এবং ব্যবহার আপনার মনকে অবশ্যই তৃপ্তি দেবে। চারিদিক সবুজে ঘেরা বিস্তীর্ণ জলরাশির প্রান্তরে আমাদের একদিনের রাত্রিবাস। শহরের অত্যাধুনিকতাকে ছাড়িয়ে এসে প্রকৃতির কোলে এরকম একটা কটেজে মনের মানুষের সাথে একটা রাত নির্বিঘ্নেই গল্প করে কাটিয়ে দেওয়া যায়। কি বলুন, তাই না? ক্যাম্পে তো আমরা চেক ইন করে গেছি, আর চেক ইন করে সমস্ত ফর্মালিটি কমপ্লিট হয়ে আমরা কিন্তু রুমও পেয়ে গেছি। তো চলুন আগে রুমটা আপনাদেরকে দেখিয়ে দিই, তারপর পুরো ক্যাম্পটা ঘুরিয়ে দেখাবো। আর হ্যাঁ, রুমে চেক ইন করার সাথে সাথে কিন্তু আমরা পেয়ে গেছি ওয়েলকাম ড্রিঙ্ক, ডাবের জল, যেটা কিন্তু আপনার প্যাকেজের সাথেই একেবারে ইনক্লুডেড। আসুন, আপনারা তো এতক্ষণে নিশ্চয়ই দেখেছেন যে আমরা দুটো ফ্যামিলি এসেছি, তাই আমরা পরপর দুটো রুম কিন্তু নিয়ে নিয়েছি। আর এই হচ্ছে আমাদের রুম, পুরোটাই এসি রুম। আর যারা চাইছেন তারা কিন্তু নন এসি হিসেবেও এটাকে ভাড়া নিতে পারবেন। এসি হলে আপনার চার্জটা এক্সট্রা পড়বে, এটাই। আর রুমে খুব যে কিছু আছে সেটা বলবো না, তবে যেটুকু দরকার প্রয়োজনীয় ফিচার্স সবকিছুই কিন্তু আপনি রুমে পেয়ে যাবেন। লাইট রয়েছে, ফ্যান রয়েছে, এসি তো থাকছেই, তার সাথে এরকম একটা বেড রয়েছে, আর রয়েছে একটা ওয়াশরুম যেখানে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে। এই মুহূর্তে যেহেতু লাইট এখনো দেয়নি, আমাদের কানেকশন দেয়নি, তাই জন্য আমি লাইট জ্বেলে দেখাতে পারলাম না। আদারওয়াইজ সব কিন্তু মোটামুটি ঠিকঠাকই আছে। এইগুলো তো আর লাক্সারিয়াস ক্যাম্প নয়, মোটামুটি একটা রিজনেবল প্রাইসের মধ্যে হয়ে থাকে। আমাদের কত কি ভাড়া পড়েছে সেটা এখনই বলবো না, সেটা একটু সাসপেন্স থাক। সেটার জন্য ভিডিওটা আরেকটু কষ্ট করে দেখুন, নিশ্চয়ই জানাবো আমরা কতটা পেয়েছি আলাফিয়া ক্যাম্পের বুকিং। চলুন এবার এই গরমের ওয়েদারে ঠান্ডা ঠান্ডা পানীয়টা এনজয় করে খাই। ভীষণ প্রিয় একটা জিনিস ডাবের শ্বাস। আমরা ওদের যে ওয়েলকাম ড্রিঙ্কটা দিয়েছে ডাব, ওটার শ্বাস হয়েছিল। ডাবের শ্বাসটা আমি খুব এনজয় করে খাচ্ছি এখন। আর ডাবের শ্বাসটা আমি খেতে থাকি ততক্ষণ আপনারা ঘুরে দেখে নিন আলাফিয়া ক্যাম্প। আমরা তো রুম বুক করেছি, রুমে আছি, কিন্তু আপনারা যদি চান তারা কিন্তু এখানে এসে টেন্টের মজাও নিতে পারে। টেন্ট গুলো রয়েছে ওপরে, তো চলুন একটা ওপরে একটা মাচা মতন করা হচ্ছে, মানে করা আছে, সেখানেই রয়েছে টেন্ট গুলো। আমি এখন সেখানেই যাচ্ছি, আসুন। তো এরকম টেন্টেও আপনারা থাকতে পারবেন। টেন্ট হচ্ছে বেসিক্যালি একটা অ্যাডভেঞ্চার হবে আপনাদের, আর খুব সুন্দর একটা সি ভিউ কিন্তু আপনি সারাক্ষণ এনজয় করতে পারবেন। দুর্দান্ত একটা সি ভিউ, যেটা রুমে থাকলে সবসময় আপনি পাবেন না, টেন্টে থাকলে পাবেন। আর এখানে একটুখানি অল্প জায়গাও রয়েছে যেখানে বসে আর কি খাওয়া দাওয়া করতে পারেন। তবে আমার এখানে এসে বা এখানকার এই পরিবেশটা দেখে বেসিক্যালি যেটা মনে হলো, এটা কাপলদের জন্য, মানে আমি বলতে চাইছি আনম্যারিড কাপলদের জন্য
স্বর্গরাজ্য হতে পারে, কিন্তু ফ্যামিলি পার্সনদের জন্য, যারা ফ্যামিলি নিয়ে আসবেন ভাবছেন, তাদের জন্য খুব যে সুইটেবল হবে সেটা আমি বলবো না। হ্যাঁ, অবশ্যই হতে পারে যদি আপনারা বেশ একটা গ্রুপে আসেন, ফ্রেন্ডরা মিলে গ্রুপে আসেন, আড্ডায় আর কি, সেটার জন্য সুইটেবল হতে পারে। আদারওয়াইজ পরিবেশটা আমার মনে হয়েছে পার্সোনালি যে আনম্যারিড কাপলদের জন্যই সুইটেবল। আদারওয়াইজ ফ্যামিলি পার্সনের জন্য খুব বেশি সুইটেবল হবে বলে মনে হয় না আমার। এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, যার যার মত আলাদা আলাদা হতেই পারে। আমি আমার পার্সোনাল ওপিনিয়নটা জানালাম। তবে একদিনের জন্য ঝটিকা সফরে শহরের কোলাহল থেকে অনেকটা দূরে একটা নির্জন দ্বীপে এসে সময় কাটাতে কার না ভালো লাগে। সেই রকম ভ্রমণ পিপাসু হলে কিন্তু মৌসুমী ইসল্যান্ড আপনারও গন্তব্য। এই দেখুন, এই একটা টেন্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি। সবকটা টেন্ট একই রকম, এরকম বিছানা রয়েছে, বালিশ দেখতেই পাচ্ছি, আর তার সাথে কিন্তু একটা ইলেকট্রিক ফ্যান দেওয়া রয়েছে। না, লাইটের কোনো বন্দোবস্ত তো দেখছি না। আর লাইট এখন জ্বালানো যাবে, সবই লাগবে। হ্যাঁ, ইলেকট্রিক বোর্ডও রয়েছে, অল আউট রয়েছে, একদম মানে বেসিক যেগুলো দরকার সেইটুকুনি জিনিসপত্র কিন্তু রয়েছে এখানে। তার থেকে বেশি কিছু পাবেন না। বুঝতেই পারছেন, আপনি টেন্টে থাকতে আসছেন, অ্যাডভেঞ্চার করতে আসছেন, এর থেকে বেশি সুবিধা পাবেন না। তবে যেটা পাবেন সেটা হচ্ছে মনোমুগ্ধকর একটা সমুদ্রের ভিউ সারাক্ষণ। সকালবেলা কিন্তু জল একদম রিসর্টের মধ্যেই চলে আসে, দেখছেন কতটা জল চলে এসেছে, মানে রিসর্টেই চলে এসেছে জল একদম। আর যত বেলা বাড়বে তত সমুদ্র পিছিয়ে যায়, ভাটা হয়, সেটা তো আমরা সবাই জানি। ঘড়িতে সময় এখন ঠিক দুপুর 1:50। আমরা এখন বসে গেছি লাঞ্চ করতে, লাঞ্চ টেবিলে। এই জায়গাটায় আপনাদের লাঞ্চ সেট আপ করা আছে আর কি, এখানে বসেই আপনাদেরকে লাঞ্চ করতে হবে। আদারওয়াইজ যদি আপনাদের চয়েস থাকে যে আপনারা বাইরে বসে লাঞ্চ করবেন, সেটারও কিন্তু ওনাদেরকে বললে ওনারা অ্যারেঞ্জ করে দেবেন। তো এসে গেছে আমাদের লাঞ্চ থালি, দেখে নেব থালিতে কি কি আছে আজকে। কি কি রয়েছে আমাদের দেখুন, রয়েছে আমুদি মাছ ভাজা, পেঁয়াজ লেবু, এখানে রয়েছে চিংড়ি মাছের কারি, আলু ভাজার ডাল, আর এর সাথে থাকবে একটা সবজি, কাতলা মাছ আর চাটনি পাঁপড়। আর ডাল ভাত তো রিপিট হবে, আর কাতলা মাছ 1 পিস, আর চিংড়িটা সাইজ অনুযায়ী কিন্তু ভ্যারি করে। মানে অনেক ভিডিওতেই হয়তো আপনারা দেখে থাকবেন সেখানে 2 পিস 3 পিস করে চিংড়ি দেওয়া হয়েছে, কিন্তু এটা কিন্তু ডিপেন্ড করবে সাইজ অনুযায়ী, ঠিক আছে? তো এই হচ্ছে লাঞ্চ থালি। এবার দেখি খাবো, খেয়ে দিয়ে আপনাদেরকে রিভিউ দেবো যে কিরকম হয়েছে রান্নাটা। ডালটা খুব সুন্দর হয়েছে, একদম বাড়ির রান্নার মতো পাতলা ডাল হয়েছে, সুন্দর। আর এই হচ্ছে আলু পটলের তরকারি, একটা টেস্ট করে দেখি দাঁড়ান। এটাও ভালো, একদম হালকা রান্না, ঘরের রান্নার মতন, ভালো টেস্ট আপাতত। চলুন চটপট খেয়ে নি, খেয়ে দিয়ে বলবো একেবারে সবশেষে যে কেমন খেলাম। খাওয়া দাওয়ার পর্ব তো খুব ভালোভাবেই মিটলো। দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা এখন বসেছি একটুখানি গাছতলায়, সুন্দর হাওয়া দিচ্ছে, দুর্দান্ত, মানে একটা ঠান্ডা ঠান্ডা আমেজ, একটা দারুণ 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 পরিবেশ। আর দেখুন জোয়ারের জন্য জল এখন কতটা এগিয়ে এসেছে। হ্যাঁ, এখন যেহেতু রোদটা প্রচন্ড রয়েছে, তো তাই জন্য এখন আর আমরা বিচের সাইডে যাচ্ছি না। খুব রোদ, এখন দুপুর 2:30 বাজে, চড়া রোদ। রোদটা একটু নিভে এলে আমরা যাব বিচে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর কিছুটা সময় একটু রেস্ট করে আমরা কিন্তু এখন আবার বেরিয়ে পড়েছি। এখন আশপাশটা একটু ঘুরে দেখবো। পড়ন্ত বিকেলে মৌসুমী ইসল্যান্ডের রূপ যেন আরো মায়াবী হয়ে উঠেছে, দুর্দান্ত লাগছে। আর জল কিন্তু আগের থেকে অনেকটা বেড়ে গেছে, সমুদ্র এখন একদম রিসর্টের গায়ে এসে ধাক্কা মারছে, মানে অনেকটা জলের ওপর দিয়ে আমরা যে বসার জায়গাটা আছে, জলের ওপর দিয়ে অনেকটা যাওয়া যাচ্ছে। গ্রাম বাংলার মেঠো পথ, দুই ধারে তার বন, তারপরে কি বাবা বল? গ্রাম বাংলার মেঠো পথ, দুই ধারে তার বন, মাঠ ভরা, এই দেখ ধানের ক্ষেত, মাঠ ভরা ধানের, এইদিকে আরে ওটা পুকুর, এইটা ধানের ক্ষেত, মাঠ ভরা ধানের ক্ষেত, আগবে তাহার মন। দেখলি গ্রাম বাংলার মেঠো পথ। আমরা এখন বিকেল বেলা হাঁটতে হাঁটতে যাচ্ছি। এদিকে একটা ম্যানগ্রোভের আছে, জঙ্গল আছে, সেখানটাতেই যাচ্ছি। ওখান থেকে বিচটা আরো কাছ থেকে দেখা যায়। এরকম গ্রামের মাঝখান থেকে এরকম মাটির রাস্তা, সরু মাটির রাস্তা,
আর কি সুন্দর লাগছে সত্যি, পরন্ত বিকেলে এইরকম মানে সবুজের মাঝখান থেকে হেঁটে বেড়াতে দুর্দান্ত লাগছে। আমরা তো কংক্রিটের জঙ্গলে থাকা মানুষ, সারাক্ষণ ওই বড় বড় বিল্ডিং, গাড়ি ঘোড়ার আওয়াজ, হর্ন, এগুলো থেকে বেশ একটা দিনের জন্য মুক্ত বাতাসে প্রাণ খোলা অক্সিজেন নিচ্ছি। কেমন লাগছে? খুব ভালো লাগছে। চলুন, এটা কি বলুন তো? এটা হচ্ছে ইলিশ মাছ ধরার জাল, অনেক বড় জাল। দিদি ভাইরা এখানে জালটাকে রিপেয়ারিং করছে, মাঝখানে যা যা ছেঁড়া ফাটা আছে সেগুলোকে আর কি ঠিকঠাক করছে, তাই তো? 200 হাত চওড়া জালটা, হ্যাঁ ভাবুন কত বড় জাল। কত কষ্ট না, আমরা ভাবি যে কোনো কাজ আপাত দৃষ্টিতে আমাদের কাছে খুব মনে হয় যে কি ইজি, আমার কাজটাই মনে হয় খুব টাফ, অন্যের কাজটা খুব ইজি, কিন্তু অ্যাকচুয়ালি কোনো কাজই ইজি নয়, সব কাজই কঠিন। তবে হ্যাঁ, যদি সেটাকে আপনি মন দিয়ে সুন্দর করে করেন, মন থেকে ভালোবেসে করেন, তাহলে সেই কাজটা অবশ্যই সহজ। চলুন, আমরা মনে হচ্ছে কাছাকাছি এসে গেছি। সূর্যি মামা প্রায় এখন অস্তাচলে, আর ঠিক এই মুহূর্তে আমরা এসে পৌঁছিয়েছি মৌসুমী আইল্যান্ডের ম্যানগ্রোভ বিচে। দেখুন বিচটা অনেকটা বড়, যখন ভরা জোয়ার থাকে বা ভরা কোটাল থাকে সেই সময় কিন্তু নদীর জল আরো অনেকখানি এগিয়ে আসে। এখন যেহেতু ভাটা পড়ছে বা মরা কোটাল, সেই জন্য জল এখন অনেকটা পেছিয়ে। তবে একটা জিনিস এসে খুব আফসোস লাগলো, চতুর্দিকে প্রচুর প্লাস্টিক আবর্জনা ফেলা, মানে এটা দেখে খুব খারাপ লাগলো। মানে মানুষজন তো এখন হামেশাই আছে, মৌসুমী আইল্যান্ড এখন বেশিরভাগ ভ্রমণ পিপাসু মানুষেরই একটা পছন্দের ডেস্টিনেশন বলতে পারি আমরা, ট্রাভেল ডেস্টিনেশন। ভ্রমণ পিপাসু যারা, তাদের জন্য সস্তায় পুষ্টিকর। তো মানুষজন যারা আসছেন তাদেরকে আচ্ছা ধরুন তো যারাই আসছেন তাদেরকে বলবো, এবং আমি নিজেও সেটাই পালন করার চেষ্টা করি বা করব, যে যত্রতত্র এই ময়লা আবর্জনা প্লাস্টিক এগুলো ফেলবেন না। হ্যাঁ, এগুলো এরকম ভাবে যাবেন না, কারণ পরিবেশ আমার আপনার সবার। এটা নয় যে আপনি মৌসুমী আইল্যান্ড বেড়াতে এসছেন, এই জায়গার পরিবেশ এই জায়গার মাটিটা আপনার নয়, এটা অন্য কারোর, আপনি এখানে নষ্ট করে যাওয়ার অধিকার রাখেন, এটা নয়। নির্দিষ্ট একটা স্থানে ফেলুন বা প্রয়োজনে সঙ্গে রাখুন, ব্যাগে রাখুন, আশেপাশে কোথাও ডাস্টবিন যেখানে দেখবেন সেখানে ফেলুন। এইভাবে আমরাই তো নিজেদের প্রকৃতি নষ্ট করে ফেলছি না, পরিবেশ নষ্ট করে ফেলছি। দিনে দিনে যে এত বিপর্যয়, প্রাকৃতিক বিপর্যয়, সেগুলো তো আমরাই ডেকে আনছি, তাই না? আমরা তো এপারে রয়েছি, এপারটা মৌসুমী আইল্যান্ড, আর ঠিক ওপারটাই কিন্তু হচ্ছে বকখালি। এখন দেখা যাচ্ছে না যেহেতু একটু মেঘাচ্ছন্ন হয়ে এসছে, এখন অতটা ভালো ক্লিয়ার লাগছে না, হয়তো লেন্সে আসবে না, কিন্তু আমরা খালি চোখে ভালো দেখতে পাচ্ছি ওপারটা বকখালি। চলো, শুকিয়ে গেছে, আমি খাবো না। এখন আমরা এসেছি চা খেতে এই ঠাম্মির দোকানে। এখানেই কিন্তু দোকান, মানে এই যে আমরা এই ম্যানগ্রোভ বিচটায় ঘুরতে এসেছি, এখানেই রয়েছে চা, তার সাথে বিস্কুট, কেক, চিপস, টুকিটাকি, কিন্তু সব রকম খাবার দাবার, মানে টুকিটাকি খাবার দাবার আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, আচারও বিক্রি করে। এটা বাড়িতে বানানো আচার? বাড়িতে? ও বাড়িতে বানানো আচার তৈরি করে বিক্রি করছে। ডিম টোস্ট থাকে, ডিম পোচ, আমলেট, ম্যাগি। বাবা, মানে এখন হচ্ছে না। আচ্ছা, এখন মানে শীত পড়েনি বলে, লোক আসেনি বলে এখন হচ্ছে না। আসছে না। শীতকালে গুলো হয় না? শীতকালে ডিম পোচ টোচ এসবও পাওয়া যাবে, ম্যাগি। ভাত কেউ যদি অর্ডার দেয় যে আমরা রান্না করে দেন, সব রকম সুবিধাই কিন্তু রয়েছে। আপনারা চাইলে কিন্তু অর্ডার দিয়ে রান্নাও করাতে পারেন, মাছ ভাজা এগুলো করে দেন। ইস, কাঁকড়া কষা পেলে তো আমরাই নিতাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তিনটে। দেখুন কিরম অন্ধকার, ভাবুন এরকম একটা অন্ধকার রাস্তা, সেই পথ ধরে আপনি একা হেঁটে চলেছেন, আর আপনার কানে হেডফোনে বেজে চলেছে অনবরত সানডে সাসপেন্স।
কিরম হবে ব্যাপারটা। আমি যে এত বড় বড় ডায়লগ দিচ্ছি, আমার দ্বারাই হবে না এই অ্যাডভেঞ্চারটা। চলুন। সন্ধেবেলায় রঙিন আলোতে ক্যাম্পটি আরও সুন্দর করে সেজে উঠেছে। চারপাশটা যেন এক মায়াবী আলোড়ন সৃষ্টি হয়েছে। আর এই ওপর থেকে রাত্রিবেলায় সমুদ্রের ভিউ আরোই অসাধারণ। আর জানেন তো, এই ক্যাম্পে কিন্তু বারবিকিউ করারও ব্যবস্থা রয়েছে, যদিও সেটা প্যাকেজের মধ্যে একেবারেই ইনক্লুডেড নয়। এটার জন্য আপনাকে এক্সট্রা চার্জেস পে করতে হবে। সেদিন সন্ধেটা ভীষণ আনন্দ, মজা, উচ্ছ্বাসে কাটিয়ে রাত্রিবেলা গরম গরম ভাত, তরকারি আর চিকেন কারি সহযোগে ডিনার সেরে ঘুমিয়ে পড়লাম। গুড মর্নিং এভরিওয়ান। আজকে মৌসুমী ইসল্যান্ডে আমাদের সেকেন্ড ডে অর্থাৎ লাস্ট ডে। সকাল সকাল উঠেই কিন্তু আমরা একেবারে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি চেক আউট করার জন্য। চেক আউট করার আগে এত সুন্দর পরিবেশটা আরো একবার ঘুরে দেখে দিচ্ছি আর আপনাদেরকেও ঘুরিয়ে দেখাচ্ছি। এরপর ব্রেকফাস্ট করে কিন্তু আমরা চেক আউট করে যাব। ব্রেকফাস্টে যে আলুর তরকারিটা দিয়েছে, আলুর তরকারির টেস্টটাও কিন্তু ভালো। বাবা পাতা উড়ে পড়ছে দেখুন। আর রয়েছে ডিম সেদ্ধ, রসগোল্লা আর লুচি। চাইলে হয়তো আরো এক আধবার আপনি পাবেন, সেটা আমি শিওর নই। যাই হোক, ভালো ব্রেকফাস্টের কোয়ালিটি, মানে লুচি সাইজ বা তরকারি কোয়ালিটি কোয়ান্টিটি যথেষ্ট এদের। শুধু একটাই সমস্যা হবে, বিড়াল কুকুরের খুবই উৎপাত। আপনাকে সবসময় সতর্ক থাকতে হবে, না হলেই ছো মেরে নিয়ে চলে যাবে। নাও, ক্যাম্প থেকে চেক আউট করে বেরিয়ে গেছি আমরা। ঠিক কালকে যেখানে টোটো আমাদেরকে নামিয়ে দিয়েছিল ওখানেই টোটো অপেক্ষা করছে। এবার চলুন আবার চেনা জায়গায় চেনা ছন্দে ফেরার পালা। একদিনের ছুটি শেষ। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর কথা দিচ্ছি, আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পেলে আরো 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 এরকম নানান জায়গার সুন্দর সুন্দর ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব আপনাদের সামনে। টাটা।